দর্শক, এই মুহূর্তে সব থেকে যেটা ব্রেকিং নিউজ যেটা রয়েছে সেটা কিন্তু হলো বাঁকিপুরের যে বাই ইলেকশন, সেখানে কিন্তু বিজেপি একদম গুহারা হারল। প্রশান্ত কিশোর জনসরোজ পার্টির তিনি কিন্তু এখানে বিপুল ভোটে জয়ী হলেন। তো এটা কিন্তু বিজেপির জন্য একটা অত্যন্ত অ্যালার্মিং ঘটনা আমি বলবো, কারণ এই যে সিটটা কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সিট, যেখানে কিন্তু তিনি পরপর 5 বার জিতেছিলেন। তো সেই সিটে নীতিন নবীনও কিন্তু সেখানে ক্যাম্পিংয়ে বড় ভূমিকা নিয়েছিল। সেই সিটে কার্যত বিজেপিকে দুর্মুষ করে কিন্তু জয়ী হলো প্রশান্ত কিশোর জনসরোজ পার্টি। বিজেপি যদি এখনও শিক্ষা না নেয় তাহলে কিন্তু আগামী যে লোকসভা ইলেকশন রয়েছে সেখানে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। মূলত যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই আরশোলাদের আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে বিজেপির আইটি সেল যে নেগেটিভ ক্যাম্পিং চালিয়েছিল সেটা কিন্তু বিজেপির পক্ষে যায়নি, সেটা কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। সেটা কিন্তু আজকের এই বাই ইলেকশন সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে একদম দেখিয়ে দিল। আমি বারবার কিন্তু এর বিরোধিতা করেছিলাম যে ককরোচদেরকে কিন্তু ওরকমভাবে দাগিয়ে দেওয়া দেশদ্রোহী, চায়না এজেন্ট, পাকিস্তান এজেন্ট, বাংলাদেশের ডিপ স্টেট, এই সমস্ত বলা কিন্তু ঠিক হচ্ছে না। এর প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়তে পারে, সেরকমই কিন্তু ঘটনা ঘটল। এই যে আরশোলা, প্রথম কথা বলবো, আরশোলারা কিন্তু আমাদের দেশের ভালো ভালো ঘরের ছেলে মেয়ে, সেটাকেই কিন্তু বিজেপি কার্যত আমি বলবো ক্যালকুলেশন করতে কিন্তু ভুল করেছে। যেই কারণে বিজেপির 2 টাকার নেতারা সিপিএমকে, কংগ্রেসকে যেভাবে গালিগালাজ করে, একই ভাষায় একই ভঙ্গিতে কিন্তু তারা এই আরশোলাদেরকেও একটা ট্রিটমেন্ট করতে গিয়েছিল, এবং তার ফলে কিন্তু বাই ইলেকশনের আজকের এই রেজাল্ট। সুতরাং বিজেপি যদি এখানে শিক্ষা না নেয় তাহলে বিজেপির আগামী দিনে এর ফল কিন্তু ভুগতে হবে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে কঙ্কনা রানাওয়াত যখন এই আরশোলাদের সম্পর্কে, এই আমাদের দেশের জেনজিদের সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন, সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশের যারা জেনজি রয়েছেন তাদের মা বাবারাও কিন্তু রিল বানাতে শুরু করেছে। তাদের মা বাবারাও কিন্তু রিল বানিয়ে সেটার কিন্তু প্রোটেস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, যেটাকে হয়তো বিজেপি ঠিকঠাকভাবে অনুমান করতে পারেনি এর ফল কি হতে পারে। আর একটা বিষয় প্রসঙ্গগত আপনাদের জানিয়ে রাখবো, এই আরশোলা মানে জেনজি, তাদের যে ভোট পার্সেন্টেজ আমাদের দেশে সেটা কিন্তু 60%-এর মতন। তো 60%-এর যদি 20%ও আমি ধরি সুইং হয়ে যায় ভোট, তাহলেই কিন্তু যে ভোটের রেজাল্ট আগামী দিনে যেখানেই ভোট হোক না কেন, জেনজিদের 20%ও যদি বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাতেই কিন্তু বিজেপি দুর্মুষ ধরাশায়ী হবে। সেটা কিন্তু অঙ্ক বলছে, ম্যাথমেটিক্স কিন্তু ভুল হয় না। আমাদের স্ট্র্যাটেজি ভুল হতে পারে, কিন্তু অঙ্ক, ম্যাথমেটিক্স কিন্তু ভুল হবে না। সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেও আমি বলবো, আমরা যারা পরিবর্তন চেয়েছি, যারা পরিবর্তনের জন্য লড়াই করেছি, কিন্তু এই আন্দোলনেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও 2 টাকার নেতারা কিন্তু এই আরশোলাদেরকে, তাদেরকেও কিন্তু দেশদ্রোহী কি হিট দিয়ে মেরে ফেলবে, পায়ের তলায় চাপা দিয়ে মেরে ফেলবে, ডিপ স্টেট, চায়নার এজেন্ট, এই সমস্ত ধরনের মন্তব্য কিন্তু করে গেছে। যেটা কিন্তু আমি বলবো যারা জেনজিরা রয়েছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তারা কিন্তু ভালোভাবে নেয়নি। সুতরাং এদেরকে কিন্তু ওই সিপিএমের সাথে তুলনা করলে, এদেরকে কিন্তু ওই কংগ্রেসের সাথে তুলনা করলে, এদেরকে কিন্তু ওই তৃণমূলীদের সাথে তুলনা করলে খুব ভুল করবে আমাদের রাজ্য বিজেপিও। কারণ এটা কিন্তু আমাদের দেশের ইমোশন, মানে আপনার ঘরেও যদি একটা জেনজি যে বয়েজ গ্রুপ, সেই বয়েজ গ্রুপের যদি একটা বাচ্চা থাকে,
সে যদি তার হকের জন্য কোনো আন্দোলনে যায় এবং তাকে যদি এই ধরনের আখ্যা দেওয়া হয় আমাদের দেশ থেকে যে কোনো রাজনৈতিক দল, তা সেটার প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়বেই। এবং এই যে বাই ইলেকশন কিন্তু আমি বলবো চোখে আঙ্গুল দিয়ে বিজেপিকে একটা সতর্ক বার্তা দিল বিহারের বাঙ্কিপুর। যদি সেখান থেকে বিজেপি শিক্ষা নিয়ে শুধরানোর পথে না হাঁটে, তাহলে কিন্তু এর ফল আগামী যে লোকসভা ভোট আসছে 2029 সালে বা তার আগে যে সমস্ত রাজ্যে বিধানসভার ভোট রয়েছে, সেখানে কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে বলেই আমার অন্তত খুব সামান্য জ্ঞান যতটুকু বুঝি সেখান থেকে কিন্তু বারবার করে মনে হচ্ছে। সেই কারণে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকেও কিন্তু আমি বারবার এটাকে প্রতিবাদ করেছিলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না যে এই ছেলে মেয়েদেরকে দেশদ্রোহী বলা, এই ছেলে মেয়েদেরকে বাংলাদেশ এজেন্ট, চায়না এজেন্ট, এই সমস্ত বলাটা কিন্তু ভুল হতে পারে। এটা কিন্তু একটা খুব নেগেটিভ বার্তা যাবে। কারণ এই যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু অনেক যারা বিজেপিকে সমর্থন করেছে বছরের পর বছর, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তাদের ঘরের ছেলেমেয়েরাও কিন্তু আছে। এমনকি বিজেপির বড় বড় নেতার ঘরের ছেলেমেয়েরাও কিন্তু মা বাবার কথা অমান্য করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সো এই সেন্টিমেন্টকে ভুলভাবে যদি আঘাত করে, তাহলে কিন্তু এর ফল আমি বলবো রাজ্য বিজেপিকেও ভুগতে হবে এবং সর্বভারতীয় যে বিজেপি রয়েছে তাদেরকেও ভুগতে হবে। তারা তো বুঝতেই পারছে, সিচুয়েশন ম্যানেজ করার চেষ্টা করেছে বা করছে। বাট আমি কিন্তু বলবো এইভাবে আক্রমণ করা থেকে বিজেপির সরে আসা উচিত। তাদেরকে কাছে কিভাবে পাওয়া যায় সেই দিকে আরও বেশি ফোকাস করে সেই দিকে আগানো উচিত। তবে ভোটের রেজাল্ট যেটা বলবো, মোটামুটি প্রশান্ত কিশোর যেটা দেখতে পাচ্ছি 48% উপরে কিন্তু ভোট পেয়েছে, 46,377 ভোট পেয়েছে। বিজেপির ভারতীয় জনতা পার্টির প্রার্থী নীরাজ কুমার, তিনি কিন্তু 33,108 ভোট পেয়েছে, 34% ভোট পেয়েছে। এরপরে রেখা কুমারী রাষ্ট্রীয় জনতা দল, তিনি কিন্তু প্রায় 10,925 ভোট, মানে 11%-এর উপরে কিছুটা ভোট পেয়েছে। তো কার্যত বলা যায় এই ভোটে, এই জেনজি ভোটের কিন্তু একটা প্রভাব পড়েছে এবং যেই ভোটটা কিন্তু বিজেপির যেটা ভোট ছিল সেই ভোট থেকে সরে এসছে এবং প্রশান্ত কিশোরের পক্ষে গেছে। তো দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন।